স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যাকে আমরা আমাদের ন্যাশনাল হিরো বলে মনে করি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় তাকে কালিমা লিপ্ত করার যে প্রয়াস কিছু গোষ্ঠী করছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই সভা এবং অনুষ্ঠান। আজকে আমরা আমাদের এই সভার মধ্যে দিয়ে যতদূর আমাদের শব্দ পৌঁছচ্ছে সেই সকল স্তরের মানুষকে, জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গ এবং অবশ্যই রাজনৈতিক দলের ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা এই বার্তাটা আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে, সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে বার্তা পৌঁছতে চাইছি যে ইতিহাস ভুলিয়ে দেওয়ার যে প্রক্রিয়া গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, আজকের এই 6ই আগস্টে আমরা ইতিহাসকে স্মরণ করব। আমরা স্মরণ করব আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আমরা একটা প্রস্তাবনা রাখবো আপনাদের কাছে। এই প্রস্তাবনা দেওয়ার জন্য কৌস্তব ঘোষকে আমি আমন্ত্রণ জানাবো। ঠিক আছে, প্রস্তাবনা বিশেষ কিছু নয়। দীর্ঘদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে নেতাজিকে নিয়ে বিভিন্ন ধরনের যে অপমানজনক এবং অবমাননাকর কথোপকথন চলছে, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে আজকের এই সভা। সেখানে যেটুকু চাইবো, আমাদের অনুষ্ঠানে আরো অনেক কিছু হবে, কিন্তু তার আগে যেটুকু আপনারা যদি আমার কথা শুনতে পাচ্ছেন, তাহলে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান রেখে একটু উঠে দাঁড়াবেন বা সোজা হয়ে দাঁড়াবেন। আমরা তার প্রতি যে অবজ্ঞা এবং অপমান দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দল করে চলেছে, তার প্রতিবাদে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের বিরুদ্ধে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সময় নিতে পারেন, একটু উঠে দাঁড়াবেন। আপনারা যেখানে যে জায়গায় যে অবস্থানে আছেন সেখান থেকে একটু উঠে দাঁড়াই, একটু ধৈর্য ধরে দাঁড়াবেন। সবাই মিলে আমরা 1 মিনিট এই অবমাননার বিপক্ষে দাঁড়িয়ে আমাদের নীরবতার মধ্য দিয়ে সেই প্রতিবাদ পৌঁছে দিতে চাই তাদের কাছে, যারা এটা ক্রমাগত করে চলেছে। আমরা শুরু করছি।
ধন্যবাদ। ধন্যবাদ কৌস্তব। আমরা আজকের এই প্রতিবাদ সভার শুভ সূচনা করব একটি কোরাস সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন সাইদুল শেখ, আরিফ এবং বাকি যারা আছেন তাদেরকে আমি আসতে অনুরোধ করব। আপনারা যতই বিকৃতি করার চেষ্টা করুন, বাঙালি তার বিরুদ্ধে বারবার গর্জে উঠবে। আজকেও সেই আজিমগঞ্জের বাসুলিতলায় বাঙালি গর্জে উঠছে। আজকে আপনারা ক্ষমতায় এসেছেন, রাজ্যে আছেন, কেন্দ্রে আছেন, একটা বিশেষ সম্প্রদায় আপনাদের রাজ্যসভার এমপি অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমান করছে। আপনাদের দল বিভিন্ন ছবি প্রকাশ করছে নেতাজিকে অপমান করে। আপনারা শুধুমাত্র কাপুরুষের মতো হাত গুটিয়ে বসে আছেন। আপনারা কোনো মুখে একটা কথা বলা তো দূরের কথা, আপনারা তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করতে পারছেন না, কিংবা সেই মানুষটাকে আপনারা জেলে ভরতে পারছেন না। যে নেতা, যে মহানায়ক আমাদের দেশকে স্বাধীন করে গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস, যে মানুষটা নিজের দেশ, বাড়ি, ঘর, সংসার, অত বড় অফিসার পদ ছেড়ে দিয়ে দেশের স্বাধীনতার জন্য, আমার ভারতবর্ষের খেটে খাওয়া গরিব মানুষের জন্য স্বাধীনতার সূর্যকে আনবে বলে দেশ পাড়ি দিয়ে বিদেশে গিয়ে আজাদির ফৌজ গঠন করে আমাদের দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন। আজকে আপনারা সেই মানুষটাকে অপমান করার সাহস কোথা থেকে পান? এই সাহস কোথা থেকে পান আপনারা? এই সাহস আপনাদেরকে কে দেয়? যে নেতাজির মতো একজন দেশনায়ক, নেতাজির মতো একজন দেশপ্রেম মানুষ, একে নিয়ে অপমান করার সাহস আপনাদেরকে কে দিয়েছে? নেতাজি শুধু বাঙালির না, নেতাজি শুধু মহারাষ্ট্রের না, নেতাজি শুধু তেলেঙ্গানার না, তামিলনাড়ুর না, কাশ্মীরের না, রাজস্থানের না, জয়পুরের না, গুজরাটের না, নেতাজি ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কাছে নেতাজি নাম পরিচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাসকে আপনারা কখনো বিকৃত করতে পারবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু আমার দেশ ছেড়ে স্বাধীনতার স্বপ্নে আজাদিন ফৌজ গঠন করেছিলেন। আপনারা সেই আজাদিন ফৌজের আজাদি শব্দটাকে নিয়ে আজকে আপনারা আপত্তি তুলছেন। আসলে আপনারা যারা ফ্যাসিস্ট, যারা ভয় পান, আপনাদের বিরুদ্ধে যারা সোচ্চার হবে, সেই আজাদির কথা, আজাদের কথা, আজাদ মানে মুক্ত স্বাধীনতা, আমার দেশকে স্বাধীনতা, আমার সমাজ ব্যবস্থায় যারা শোষিত নিপীড়িত তাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখতেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। সুতরাং এটা স্বাভাবিক আপনাদের কাছে আজাদি স্লোগান যেমন পছন্দের না, আপনাদের কাছে যেমন বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, ভগৎ সিং এরা ইনকলাব জিন্দাবাদ স্লোগান যখন দেয়, এটাও যেমন আপনাদের কাছে পছন্দ না। নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর আপনারা আঘাত আনবেন, এটা স্বাভাবিক, কারণ এটাই আপনাদের রাজনীতি, এটাই আপনাদের শিক্ষা দীক্ষা। নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে, বসুকে নিয়ে পড়াশোনার মতো ক্ষমতা আপনাদের নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমাদের বাংলা ভারতবর্ষে যতটা পড়াশোনা হয়, আপনারা যদি জাপানে যান, আপনারা যদি রাশিয়ায় যান, দেখবেন সেখানকার মানুষ আরো বেশি করে পড়াশোনা করছে। সুতরাং আজকে সময় এসেছে আমাদের ভারতবর্ষের, আমাদের বাঙালি জাতিকে নতুন করে জাগতে হবে। এই যারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর যাদের আত্মবলিদানকে ভুলিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আমার প্রতিবাদ, আপনাদের প্রতিবাদ যখন সমষ্টিতে একটা সম্মিলিত প্রতিবাদ হবে, দেখবেন যারা নেতাজির আদর্শকে ভুলিয়ে দিতে চেয়েছে তারা কোথায় হারিয়ে গেছে, তাদের নাম গন্ধ ঠিকানা পাওয়া যাবে না। কিন্তু নেতাজি আমাদের মননে ছিল, আমাদের জীবনে ছিল, আমাদের সংস্কৃতিতে ছিল, আমাদের রাজনীতিতে ছিল, আমাদের ধর্মে ছিল, যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই সুভাষচন্দ্র বসু ছিল, আছে, থাকবে। এই কথা বলে আবার একবার বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে যারা আছেন তাদেরকে নেতাজির ভাষায় সবাইকে আর একবার সংগ্রামী অভিনন্দন বলে আমি আবার বাঙালি জাতিকে বলবো, এখন সময় গর্জে ওঠার। যারা দেশ প্রেম ভুলাতে চাইবে, যারা নতুন করে ইতিহাসকে
তৈরি করতে যাবে, ইতিহাসকে বিকৃত করতে হবে, তাদেরকে রাস্তাঘাটে যেখানে পাবেন তাদের মুখোমুখি হবেন, আপনাদেরকে গড়ে উঠতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি ধন্যবাদ আমাদের জিয়াবাস থানার পুলিশকে আমাদেরকে এরকম একটা মঞ্চের অনুমতি দেওয়ার জন্য। আজকে আমরা এখানে একটা প্রোগ্রামের আয়োজন করেছি। মূলত কোনো প্রোগ্রাম বলতে এখানে একটা প্রতিবাদী কণ্ঠ তৈরি করার চেষ্টা করেছি। প্রতিবাদটা কী নিয়ে? আমাদের বাংলার দেশের নায়ক, জাতির নায়ক সুভাষকে অপমান, পাশাপাশি সুকান্ত ভট্টাচার্যের মতো কবিকে জুতোর মালা পরিয়ে অপমান। আমাদের বাঙালির সত্তা আস্তে আস্তে দিনের পর দিন নষ্ট হতে চলেছে। আমরা তারই প্রতিবাদে নিয়ে আপনাদের সামনে একটু বাঙালি সত্তা জাগানোর চেষ্টা করছি গান, কবিতা, বক্তব্যের মাধ্যমে। এবং পাশাপাশি আমি আবারও ধন্যবাদ জানাবো শ্রোতা মণ্ডলীকে এবং ক্ষমাও চাইবো। ক্ষমা এই কারণেই চাইবো যে এখানে 55 ডেসিবেলের বেশিও আমরা একটু সাউন্ড নিয়ে আলোচনা করছি। এখন তো আবার 55 ডেসিবেলের বেশি বলা যায় না। বিশেষ করে সব কিছুই বলা যায়, কিন্তু প্রতিবাদী কথা বলা যায় না। সব কিছু বলা যায়, দেশপ্রেমের কথা বলা যায় না, সুভাষের কথা বলা যায় না। 55 ডেসিবেলের বেশি যদি সুভাষের কথা বলি, বাঙালি সত্তার কথা বলি, দেশপ্রেমের কথা বলি, তাহলে গুন্ডা দমন একটা নতুন আপনাদের কাছে দেখতে পাচ্ছেন গুন্ডা দমন সৃষ্টি হয়েছে। কি যদি এটা হাইকোর্ট খারিজ করেছে। আমরা যে কথাটা বলতে চাইছিলাম, যে গুন্ডা কথাটা থেকে মনে এলো যে আমাদের সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে, সুভাষচন্দ্রকে গুন্ডা বলা হচ্ছে, কিন্তু আমাদের বাঙালি জাতির কোনো আস্ফলন ঘটছে না, বিবেকের কোনো উদ্বিগ্ন হচ্ছে না। দিনের পর দিন এটা যদি চলতে থাকে, আমাদের জাতিসত্তা, মেরুদণ্ড, পাশাপাশি দেশপ্রেম, দিনের পর দিন দেশপ্রেমের নায়ককে ভূমিকা আস্তে আস্তে আমরা মুছিয়ে ফেলবো। আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমি বলতে চাইছি যে যারা আমাদের দেশপ্রেমীদের সুভাষকে, সুকান্ত ভট্টাচার্যকে অপমান করছে দিনের পর দিন, তারা যেন তাদের বাঙালি সত্তাকে চিনে নেয়, সুভাষকে পড়ে নেয়, সুকান্ত ভট্টাচার্যকে পড়ে নেয়। রাত অনেক হতে চলেছে, বেশি বলা যাবে না। আমি বক্তব্য প্রায় শেষ করবো। আমি আহ্বান জানাবো, আমি রবীন্দ্রনাথের ভাষায় আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করব যে এমর চিত্তে পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার সুতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য হেতায় নার্য হেতায় দ্রাবিড় চীন, সব হুন্দাল মোগল পাঠান এক দেহে হলো নীল। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, নেবে আর নেবে, মিলাবে মিলবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। এসো হে আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরি হাত সভাকার, এসো হে পতিত হোক সব অপমান ভার। ধন্যবাদ সবাইকে। এই যে বিজেপির বাঙালি আইকন নেই, এবং বিজেপি এবং আরএসএস যথেষ্টভাবে সচেষ্ট যে তারা একটা বাঙালি আইকন তৈরি করবেই। সুতরাং তাদের বাঙালি আইকনকে তারা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলে ধরার চেষ্টা তারা সর্বতভাবে করছে। শ্রমিক ভট্টাচার্য যেদিন কথাটা বলে সুভাষ বসুর ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, সেটা কোন দিন ছিল? সেদিন ছিল শ্যামাপ্রসাদের জন্মদিনের যে আলোচনা সভা, সেখান থেকে বলেছিলেন। কারণটা খুব স্পষ্ট। কারণটা স্পষ্ট এই কারণেই যে সুভাষ যদি শ্যামাপ্রসাদের সামনে এসে দাঁড়ায়, তাহলে 125 ফুটের উঁচু মূর্তি তৈরি করলেও সেটা ছোটই দেখাবে বাঙালির কাছে। যে কোনো ভাবেই সুভাষকে তাই ছোট করতে হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এতদিন যে ইতিহাস আমরা পড়ে এসেছি, এতদিন যে ইতিহাসের চর্চা আমরা করে এসেছি, তাতে সুভাষচন্দ্রের কি অবদান, সে অবদান নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ থাকার কথাই নয়। এই যে আমার পেছনে যে মূর্তিটি আছে, এই মূর্তিটি তৈরির সময়
এই মূর্তিটির গায়ে যে ফলক লাগানো আছে সেই ফলকটা আমার বাড়িতে রাখা ছিল। আর সেই সময় আমাদের স্কুলে একটা 5 টাকার কুপন দেওয়া হয়েছিল যে এই মূর্তি তৈরি হবে তার জন্য কিছু অর্থ সাহায্য করা। তো আমরা সেই 5 টাকার কুপন নিয়ে লোকের কাছে কাছে গেছি, স্কুলের বিভিন্ন আমাদের বন্ধু তাদের কাছে গেছি এবং আমাদের যারা বড়রা আছে তারা সাহায্য করেছে এবং আস্তে আস্তে এই যৌথ অর্থে এই মূর্তি প্রতিষ্ঠা পেয়েছে। বড় বিষয় মূর্তি নয়, মূর্তি ভাঙার সংস্কৃতি পশ্চিমবঙ্গে চলে এসছে। তাদের অপছন্দ হলে পরে এই মূর্তি টুর্তি ভেঙে ফেলছে। এখন সুভাষকে আক্রমণ হয়েছে, কোনদিন দেখবো সুভাষের মূর্তিও ভাঙা পড়ে গেছে। এই অবস্থা যাতে না হয়, এই অবস্থা করার যাতে স্পর্ধা, সুভাষের দলকে ফরওয়ার্ড ব্লককে গুন্ডা বলে স্পর্ধা দেখিয়ে ফেলেছে তারা। আজাদ হিন্দ ফৌজ বলে কিছু ছিলই না এরকম নাকি বিজেপির নেতারা এমপিরা দাবি করেই যাচ্ছে, এবং সেটা ছিল একেবারে ব্রিটিশের, সুভাষচন্দ্র বসু ব্রিটিশের দালাল, এই ধরনের কথাও তাদের কাছ থেকে আসছে। সুতরাং খুব স্পষ্ট, আপনারা যে রাজনৈতিক দল যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারেন, কিন্তু সুভাষচন্দ্র বসুর ওপর যখন আঘাতটা নেমে আসছে তখন একটু কথা বলুন। কথাও যদি না বলতে পারেন একটু মুখটা গোমড়া করুন। এই যারা আজকে টোটো চালায়, যারা এখানে দোকান দেয়, কেউ শিক্ষকতা করে, কেউ অধ্যাপনা করে, কেউ অন্যান্য কাজ করে, কেউ রাজনীতি করে, এই স্বাধীন ভারতবর্ষে যে কয়েকটা মানুষের জন্য এই কাজগুলো আপনারা করতে পারছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু না থাকলে এতদিন ব্রিটিশের বুটের লাঠি খেতে হতো আমাদের, আজও ব্রিটিশের লাঠি আমাদের মাথায় আজও পড়তো এবং নির্বিচারে গুলিও চলতো আমাদের ওপর। সুতরাং এইটুকু সম্মান, এই যে স্বাধীনভাবে স্বাধীন দেশে বেঁচে আছেন, স্বাধীনভাবে কথা রাখার, বক্তব্য বলার যে স্পর্ধা আপনাদেরকে দিয়েছেন, তার অন্যতম কাণ্ডারি সুভাষচন্দ্র বসু। আপনারা যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো ধর্মের, যে কোনো রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন, এইটুকু মাথায় রাখুন যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমান করলে গর্জে উঠুন, প্রতিবাদ করুন। না হলে আজকে সুভাষকে আক্রমণ করা হয়েছে, এরপরে সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হবে। যেমন করে সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো ঝুলছে, রবীন্দ্রনাথের কবিতাকে বলা হচ্ছে ফুৎকারে উড়িয়ে, কিছুই লিখতে জানে না প্রায়। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনাকে কেন বাবরের প্রার্থনা বলা হচ্ছে, লিখেছেন, এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বাঙালি সংস্কৃতিকে যারা ভুলিয়ে দিতে চাইছেন সব সময়, তাদেরকে বলুন যে রাজনীতিটা করুক, রাজনীতিতে জিতুক, কিচ্ছু যায় আসে না, কিন্তু বাঙালির যে নিজস্ব বোধ, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব যে ইতিহাস আছে, সেটাকে তারা যেন নিজের স্বার্থে ব্যবহার না করে এবং নিজেদের মতন করে দুমড়ে মুচড়ে না তৈরি করে, এইটুকুই বলবেন। আপনাদের রাজনৈতিক যে দলের নেতারা এসে যখন কথাগুলো আপনাদের সামনে পড়ে বলবে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভোটটা তো নিয়ে যাচ্ছ, ভোটটা নিয়ে যাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু সুভাষচন্দ্র বসুকে নিয়ে যখন অপমানটা করছিলে তখন তোমাদের মুখ থেকে একটা টু শব্দ বেরোচ্ছিল না কেন? রাজনৈতিক দল করা মানে বাঙালির আবেগকে অপমান করা, বাঙালির আবেগকে দুর্মুষ করে দেওয়া, এটা তো নয়। জিজ্ঞেস করবেন এই কথাগুলো। এরপরে তো ভোট আসবে, আপনাদের কাছে ভোটও চাইতে আসবে সেই দলের প্রার্থীরা, সেই দলের কর্মীরা, জিজ্ঞেস করবেন।